আমি 27-28 বছর হইব। আমি একবার ওয়াজও গেছিলাম কসবা ওয়াজও গেছি পরে। তখন তো আমার এত মানুষে চিনেও না, আমিও তো মানুষে চিনি না। এই সিফা সাফার মধ্যে কোনা কানসি উড়ানো খের মুড়ার সিফাত বিভিন্ন জায়গার মধ্যে রিক্সা লইয়া যায়, কোনায় চারটা যায়, কোনায় চাইয়া হইতা থাই মাহফিল করে। এর ভিতরে দিয়ে আমার তারা মাহফিলও নিছে পরে। গ্রামের নাম কইতাম না, চিন্না লাগবেন তো এখানে নিচে। আচ্ছা কসবাই হইনা রাখেন আর কি। তো কসবা মাহফিলও নিচে পরে আমার এনে একটা রুমও বয়াইছে পরে একটা বুড়া বেড়া আইসে কয় আও এখন মুস্তাক ফয়েজি কারো হ্যাঁ। তো ফলাফাইনে কইছে ওই যে তখন আমি বুঝছি আবার চোখে দেখে না তেমনি জিগানের কথা না। তো ফলাফাইনে না আমার হাতও এবার হাতরা ধরাই দিছে। তারপরে আমার হাতও ধরে সেরা আনতাছে বাইতে মুখ পর্যন্ত গেছে গা। এটা তো বুঝ হয়েছে না, হাতরা যদি এখন মুখটা কখনোই একটা বুঝ আছে না। এবার বুঝবো তো আমার গালো হাত দিয়া সেরা কো হুজুর আপনার আব্বার ওয়াজ কত শুনছি, আপনার ওয়াজ আমরা তারা শুনে, আমিও শুনি। তখন আবার মোবাইল আসছিল না, ক্যাসেট। তো ক্যাসেট আমরা বাজারও লাগাই, আমরা সকলে শুনি। ফলাফল আপনার ভক্ত এখন আপনার সাইকা মাইছে, আপনার লোক দুটো কথা আছে, আমি তো বন্যা। তো ফলাফল না আপেল দিছে। তা আমি এবার এক টুকরা আপেল দিলাম। এবারে দোয়া করছে আল্লাহ এবার আরো বড় বক্তা বানাইও। তা আমি আরেক টুকরা আপেল দিলাম, দেখলাম যে তার আর আপেল দোয়া পাইতেছে, আমি খারাপ কি কেন, আমার তো টাকা খরচ না। আমি আরো আপেল দিলাম। এবার দোয়া যে করতে আসো কমলা বেড়াই দিয়া নিছি, খাইয়া টাইয়া বেড়াই দোয়া করতে আছে। এর ভিতরে গিয়া ফলাফাই নাই আমার কইতে আছে হুজুর আইয়েন ওয়াজের টাইম হয়েছে, আপনি স্টেজ হয়ে যাইবে। আমি যখন রওনা দিছি বুড়া বেড়ারা ওই যে অন্ধ বেড়ারা বেড়া করে হুজুর আপনি কি ওখানে ওয়াজ করতেন যাবেন না? তা আমি আইসি ওয়াজ করতাম, এখন বইয়া থাকলে সারবো যাওয়ান লাগবো না। হুজুর দুইটা কথা আসিল। তা আমি এতক্ষণ দিয়ে কইলেন না বইয়া রয়েছেন, এইটা আর কইছি না আর কি, বইয়া দিয়ে আপেল খান এটা আর কইছি না আর কি। এতক্ষণ দুইটা কন্যা ওহন জাগিতেছি ওহন কথা হুজুর জরুরি কথা। তা আমি কন্যা ফলাফান দিলে কোন কুতুর বাইরে যেত ব্যক্তিগত। তা আমি গাই একটু বাইরে যাও, হুজুর দরজাটা কুতুর বন্ধ করে দিই। আমি কই কি বেশি গোপন কহ। তো ফলাফান কই আমি দরজা বন্ধ করে দিছি। পরে এবার শীতের ভিতরে চাদরটা খুলছে, একটা সোয়েটার আছিল এটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, টেট্টনের লাইলনের গেঞ্জি ডিজে আসছিল আগে এই দেখি গাও দিয়া আছে ময়লা। তা আমার হুজুর একটা উদাম করে ফিটটা চানছান আমার কিতা। আমি দেখি ফিডের ভিতরে ওই যে গরু ফিডুন না ফাজুন আছে না, ফাজুন দিয়ে আল্লাহ ফাজুন দিয়ে ফিটলে যেরকম দাগ দেখা যায় পুরাটা ফিট এরকম তিতা পড়া দাগ আর দাগ। আমি সইতে পারি নাই, আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি বললাম বাবা তোমাদের এলাকায় কি কোনো সমাজ নাই, বিচার নাই, কোনো ভালো মানুষ নাই? তোমার এমন করে পিটাইল, একজন মানুষ বুঝি ডাক দিয়া তোমারে বাঁচাইল না? লোকটা হাউমাউ করে কান্দে, কয় হুজুর কেউ আমারে পিটায় নাই। তাই বললাম এই তিতা পড়া দাগ কেন? কয় হুজুর 7টা মেয়ের পরে আল্লাহ আমার একটা ছেলে দিছে। কত কান্দা কানছি, 7টা মেয়ের পরে আমার একটা ছেলে দিছে। ছেলেটা আমার কলজার টুকরা, ফলাফাইনে মা মা করে, তে আব্বা আব্বা করে, তে তার মার লগে থাকে না, আমার লগে বুকটার ভিতরে থাকে। হুজুর আমি তারে লুকমা দিয়া খাওয়াই, আমি তারে পায়ের ভিতরে বালিশ দিয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াই। আমি গোসল করাই দেই। আমি বাজারে যাইতে গেলে আঙ্গুলে ধরে রাখে, আমি তার আঙ্গুলে ধরে ধরে বাজারে নেই, চকলেট কিনে দেই, বিস্কিট কিনে দেই। হুজুরে ঈদের সময় আমি গরিব মানুষ, নতুন লুঙ্গি কিনতে পারি নাই, পুরান লুঙ্গিটা সেলাই করে ঈদ করেছি। আমার তো একটা ছেলে, তার লাগিয়ে আমি একটা নতুন লুঙ্গি কিনছি, কাগজের একটা টুপিও কিনা দিছি। হুজুরতে আস্তে আস্তে বড় হইছে, সবসময় আমার বুকটার ভিতরে ঘুমায়। রাতের বেলা পেশাব ধরলে তা ডাক দিয়া আব্বা পেশাব করাম, তারে আমি লইয়া যাই, তে ডরায় মাথার উপরে হাত দিয়া রাখি। হুজুর তারে লইয়া আমার বড় বিপদ, তে আমারে ছাড়া খায় না, ঘুমায় না, থাকে না। তিল তিল করে তারে বড় করছি, বিয়ার সময় হইছে, বিয়া করাইছি, আল্লাহ করলে একটা নাতি হইছে, তারে দিছি রান্নাঘর
আর আমি তার মারে লইয়া থাকি রশিগড় বসত গড়টাত। কয়দিনের ভিতরে আমরা আলগা বাড়ি হোলার বেড়া দেওয়া লেল্লারাইয়া ঠান্ডা বাতাস আইয়ে আমার নাতিটার ঠান্ডা লাইগা গেছে, তার জ্বর উঠতে উঠতে তার নিউমোনিয়া হয়ে গেছে। তার মা একদিন কয় আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, চলেন আমরা রান্নাঘরটা গিয়া থাকি, তে তার বউয়ের লইয়া নাতিডারে লইয়া রশিঘরটা তাও কুদুর আরাম পাইব। হুজুর আমি আর তার মা রান্নাঘরও থাকি, হোলার বেড়া লেল্লিরা বাতাস, ঘুমাইতাম পারি না, সারা রাত বইয়া থাকি, আগুন ধরাই আগুন ফোয়াই। হুজুর কয়দিন গেছে, এর ভিতরে একদিন তে আমার ঘর আইয়া কানতে আছে হাত দইরা দইরা। আমি কই ফুতরে কান্দোস কেরে, বউয়ের লগে কি কাজ হইছে নি? কয় আব্বা কেমনে কইতাম, আমার মুখে দিয়ে আইয়া না। কয় কি হইছে? কয় আমার বউয়ে আজ আমারে কয় আপনারা বিলে ঝামেলা, আপনারা লইয়া বিলে খাইতো না, জুদা কইরা দিতে। আমি কান্দা কান্দা কইছি বিবি আমার তো আর একটা ভাইও নাই, বোন সব বিয়ে হইয়া গেছে, আমার আব্বা আম্মা বুড়া হইয়া গেছে, কই যাইব কই খাইব রানবো কেড়া, আমি কেমনে জুদা করতাম, কার কাছে দিতাম? আব্বা আমি যতই বুঝাই আমার বউ তো মানে না। বাপটা এক চিল্লান দেয়া কয় পুত্রে সুখ শান্তির দরকার আছে, আমরা আর বাঁচাম কয় বছর, দুইজনে মিল্লা দুগলা রানলে তিনও বেলা খানা হয়ে যাবে, তুই একটা কাম কর তোর বউয়ের লইয়া জুদা খা। কয় হুজুর এই দিন তার মায়ের আনতে গেছে, চোখে কম দেখে লুসুন মনে কইরা তার মার কাপড় দিয়া ধরতে গেছে, আর আগুন ধরে গেছে কাপড়ে। হুজুর বড় কষ্টে দিন কাটাই, কোনো মতে চোখ বন্ধ কইরা থাকি, তাকাইয়াও দেখি না। ওই দিন আমি গেছি বাড়ির বাইরে, হঠাৎ করে বাড়ির গাড়াতাইয়া চিনলাম, শুনলাম তার আম্মায় কয় আমি তোর ফাউডি ধরি আমারে আর মারিচ্ছা। তার বউয়ে বিলে তার মার নামে কিতা কইছে, তে রইদের চাইছে ফাজুন্ডা হাতের ভিতরে, আল্লাহ ফাজুন্ডা তো তার বউয়ে হাসামিসা কিতা লাগাইছে, তো দৌড় দিয়া রান্না করে ঢুকিয়া তার মার চুল্লি দইরা টান দিয়া ও ডান্ডাত ফালাইয়া তার মার হুজুর ইচ্ছা মতো পিটাইছে। আমি দৌড় দিয়া বাড়ি যাইলাম, আমি আয়া কইলাম আরে করস কি, তুই কি মাসি রস্তারে ফুট, তোর জন্ম দিতে গিয়া তোর মা কত কষ্ট করছে রে, আজ তুই তোর মার এমনি ফিটলি। আমি দৌড় দিয়া গিয়া আল্লাহ ফাজুন্ডা ধরছি, তে তার মারে ধাক্কা দিয়া ফালাইয়া আবার আমারে ধরছে। ওই যে ছোটবেলা আদর করছিলাম, আজ যা সব দিয়ে আদরতে আমার ফিটের ভিতরে ফেরত দিছে। আমি যে আদর করছিলাম, আমি যে আমগুলো দইরা বাজারে নিয়ে যাইতাম, আমি যে লুকমা দিয়া খাওয়াই দিতাম, সব দেওয়ার যা আদর আমারে ফেরত দিছে। হুজুর আপনার তো ফলাফল অনেক পছন্দ করে, আপনি একটু কথা কইয়েন মা বাবার ব্যাপারে। আমি কানতে কানতে অস্থির হয়ে গেলাম। আমি ওই দিন আর কোনো ওয়াজ করতে পারি নাই। ও গোনাই ঘরের মানুষ, আমার ছেলেরা ধইরা স্টেজে নিল, আমি কতক্ষণ কান্নাকাটি করলাম, মোনাজাহাত করে বাড়িতে চলে আসলাম। আমি রাতের বেলাও আর ঘুমাইতে পারি নাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও গুনাই ঘরের মানুষ, 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এক
একটা লোক নড়বা না, একটা লোক এদিক সেদিক যাবা না। সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব। মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। আমার আম্মা আছেন, আমার আব্বা নাই। আমি যখন মাহফিলে যাই অনেক মানুষ এসে হাতে ধরে কান্দে, হুজুর আব্বা নাই, আব্বার জন্য একটু দোয়া করে দিয়েন। আমিও কান্দি। ছেলেরা আমার জিজ্ঞেস করে, হুজুর কান্দেন কেন? আমি বলি, বাবা তোমার যেমন আব্বা নাই আমারও তো আব্বা নাই। বেশি যখন আব্বার কথা মনে হয় আমি নাগাইশ আব্বার কবরটার কাছে গিয়া বসি। আমি গুনগুন করে আব্বার লোকে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছর আগে 11 বছরের আইকে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে। আব্বা হাজার হাজার মানুষ আপনার মুশতাক ফয়েজির কথা শুনতে আসে। পরিচিত মানুষগুলো সালাম দিয়ে দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা ও আব্বা বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা, অনেক শীত, অনেক শীত। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে থাকেন আব্বা? আমি আমার আব্বার লগে কথা কই, ও গুনাহগারের মানুষ, তোমরা যারা আব্বা হারাইছো কোনদিন আব্বারে গিয়া জিগাইছো নি আব্বা শীতের ভিতরে কেমনে ঘুমান? টাইলসলা ঘরের ভেতরে খালি পায়ে ফাও রাখা যায় না, এত ঠান্ডা। কবরটা না জানি কত ঠান্ডা রে। 3টা মার্কিন কাপড় গাও দিয়া তোর আম্মাই কেমনে ঘুমায় রে, কেমনে ঘুমায়? আমি আব্বারে শিখাই, আব্বা আপনি কবরের ভিতরে কি খাওয়া দাওয়া করেন? আমি কত কত কই, আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে ঘরে যাই, বিছানায় যাই, ঘুমাইতে পারি না। এমন আব্বা, কোনোদিন বাবার দিকে তাকাইয়া ধমক দিও না, কোনোদিন মায়ের দিকে তাকাইয়া ধমক দিও না। এ আব্বা আম্মা তোমার জান্নাত। আব্বা যদি খুশি হয়ে যায়, আম্মা যদি খুশি হয়ে যায়, মনে রাখবা জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? সাবধান, কোনোদিন না, ধমক দিয়েন না। একটা কথা বলা যায়, মনে রাখেন সারা জীবন। আজকে যদি আপনার বউ মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। বউ মারা গেলে বিয়ে করলে বউ হয়, কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা মারা গেলে আর মা পাইবে না। আমি আসার সময় মসজিদ দেখে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ঘর মসজিদ এখানে দায় দিয়ে দিয়েছেন। আব্বা যার নাই, আম্মা যার নাই, 2-1 মিনিট সময়, তারপরে সবাই মিলে তওবা করব, তারপরে সবাই মিলে দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর দোয়া করে দেন, হুজুর মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরেই তো ঘুমাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই। হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। ইনশাআল্লাহ হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। একটা লোক উঠেন না, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি নেই। পারলে দিবেন, না পারলে না।